ছিল রকিবউদ্দিন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি। আমি বলেছিলাম ইনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম বংশধর। সেই ওমর ফারুক 37তম বংশধর মাওলানা সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। এনার আব্বার নাম ছিল রকিবউদ্দিন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন মক্কা শরীফের মাতোয়ালি। এনার নানার নাম ছিল দিন মুহাম্মদ মুফতি মুআজ্জম রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন হারাম শরীফের মুহাল্লিম। তিনি মক্কা শরীফে কিছুদিন, মদিনা শরীফে কিছুদিন কাটিয়ে আবার নিজের দেশে ফিরত আসলেন। নিজের দেশে এসে তিনি একটা হজরা বানালেন। হজরা বানিয়ে 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, যেভাবে ধর্ম প্রচার করেছেন, যেভাবে ইসলাম প্রচার করেছেন, তিনি গোটা বিশ্বের মানব জাতির কাছে সেভাবে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। বাবা নামাজ পড়তে হবে বিনা গাজায়, বাবা রমজান মাসে রোজা রাখতে হবে, বাবা হালাল খেতে হবে, বাবা সুদ মুক্ত জীবন করতে হবে। যেমন আমি আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত করার জন্য টাটকা তুলে ধরেছিলেন। এক শ্রেণীর কিছু মানুষ মেনে নিয়েছিল, আর এক শ্রেণীর মানুষ তারা মানতে পারলো না। মক্কাবাসীরা তাদের উপরে কত অত্যাচার করলো, তাদের উপরে কত জুলুম করলেন, এমনকি তারা দেশ ছেড়ে তারাকে মদিনায় চলে যেতে হলো। তিনি কারোর জন্য বদদোয়া করলেন না, বরং আল্লাহর জন্য হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি এদেরকে শেষ করবে না, এদেরকে তুমি ধ্বংস করবে না, ওগো আল্লাহ তাআলা তুমি এদের দিলে ঈমানি নূর দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি যখন হজরা বানাইয়ে এই 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, তিনি গোটা বিশ্বের মানব জাতির কাছে সেভাবে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। এক শ্রেণীর মানুষের সহ্য হলো না, এমনকি তারা হজরা মোবারকটাকে জ্বালিয়ে দিলেন। তিনি কারোর উপরে রাগান্বিত হলেন না, মনের কথা মনে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, ওগো আল্লাহ এরা জানে না, এরা বোঝে না, আমি যে তোমার ফকির, আমি যে তোমার পাগল, ইয়া আল্লাহ তাআলা তুমি এদের দিলেতে ঈমানি নূর দান করো। জোরে বলুন। তিনি তার দেশ ছেড়ে চলে গেল ছুরির জঙ্গলে। 14 বছর ছুরির জঙ্গলে সেখানে কঠোর রিয়াজত করলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি দুনিয়ার কোনো টাকা, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো গাড়ি বাড়ি কিছুই চাই না, ইয়া আল্লাহ তাআলা আমি একমাত্র তোমাকে রাজি আর খুশি করতে চাই। জোরে বলুন। তিনি প্রতি সপ্তাহে ওই কলকাতার চিনিয়ার মসজিদে জুম্মার নামাজ পড়ে কিছু ছোলা কিছু পানি নিয়ে সারা সপ্তাহ কাটিয়ে দিতেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি একমাত্র তোমাকে রাজি আর খুশি করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি আর খুশি হয়ে গেলেন। গিয়ে বললেন, হে মাওলানা আজম গাজী তুমি কি চাও বলো। যখন কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্যার সম্মুখীন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সেই সমস্যার সমাধান করে দিয়েছেন। আর যখন কোনো হক্কানি কামেল ওলি আল্লাহরা সমস্যার সম্মুখীন পড়েছে, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তাদের সেই সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে মাওলানা আজম গাজী তুমি কি চাও বলো। তিনি বললেন, আল্লাহ আমি দুনিয়ার কোনো টাকা, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো গাড়ি বাড়ি কিছু চাই না, ইয়া আল্লাহ তাআলা আমি একমাত্র গোটা বিশ্বের পথ ভোলা মানুষকে সত্যর পথ দেখাতে চাই। জোরে বলুন। আমার আল্লাহ বললেন, হে মাওলানা আজম গাজী তোমাকে আমি একটা ছোট্ট পবিত্র কোরআনী ওজিফা দিলাম, এই ওজিফা যারা আমল করবে তারা সব বেহিসাব জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা অনেকে বিশ্বাস করতে পারেন, অনেকে বিশ্বাস নাও করতে পারেন। বলবেন এই যে কোরআনী ওজিফা পড়লে যে জান্নাতি হওয়া যায় তার প্রমাণ কি, তার দলিল কি, এটা আপনারা বলতে পারেন, ঠিক না ভুল? আপনারা বলতে পারেন তার প্রমাণ কি, তার দলিল কি আছে। আমার কামেল মুর্শিদ 1876 সালে মৌখিকভাবে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করে 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন, যেভাবে ধর্ম প্রচার করেছেন, যেভাবে ইসলাম প্রচার করেছেন, ওই কলকাতা 18 নম্বর বাগমারি থেকে তিনি সেভাবে গোটা বিশ্বের মানব জাতির কাছে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর কিছু মানুষ তারা সহ্য হলো না, তারা সুদের ব্যবসা করতেন। তারা বললেন, হুজুর আপনি সব বায়ান করুন কিন্তু সুদের বায়ান করবেন না। আমার কামেল মুর্শিদ বললেন, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, হে বিশ্বাস স্থাপনকারী তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, তোমাদের যার কাছে যত পরিমাণ সুদ আছে তোমরা ছেড়ে দাও, যদি তোমরা ইন কুনতুম মুমিনিন হতে চাও। সে যুগের বিখ্যাত কিছু সুদখোর
তারা সহ্য করতে পারলো না। এমনকি আমার কামেল মুর্শিদের একটা রড নিয়ে কিছু দুঃস্থ ডাকাতকে লুলিয়ে দিল, তার মাথাতে একটা আঘাত করলেন, মাথা ফেটে রক্ত ঝরঝর ঝরঝর করে বার হচ্ছে। এই মাথা রক্ত মাখা মাথা নিয়ে চেপে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, ওগো আল্লাহ, এরা জানে না, এরা বোঝে না আমি যে তোমার পাগল, আমি যে তোমার ফকির। ওগো আল্লাহ তাআলা, এদের দিলেতে তুমি ঈমানি নূর দান করে। জেনে বলেন না সুবহানাল্লাহ। তারা বলে, আরে কাকে মেরেছি, যাকে মেরেছি তিনি তো আমাদের জন্য কোনো বদদোয়া করে না। আরে দেখ দেখ কিভাবে আমাদের জন্য রহমতের দোয়া চাইছে। তারা এসে বলছে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বিয়াদবি হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। তাহলে ইসলাম এসেছে মানুষকে ক্ষমা করতে, মারির বদলে মার, গালির বদলে গাল। ইসলাম এটা শেখায় নাই। সমস্ত নবী রাসূলের আদর্শ ছিল কি? ক্ষমা করা। তাই আমার কামেল মুর্শিদ বলছে, বাবা তোমাকে যদি কেউ গালি দেয়, সে যতটুকু গালি দেয় তুমি দিতে পারবে, কিন্তু বাবা তার থেকে যদি বেশি হয়ে যায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তোমাকে যদি কেউ একটা চড় মারে, তুমি একটা মারতে পারবে, যদি ওই মারটা যদি তার থেকে বেশি জোরে হয়, এটাও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য ইসলামে বলা হচ্ছে ক্ষমা করে দেওয়াটাই হলো উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাক্কানি আঞ্জুমান একটা তাল গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, হাক্কানি আঞ্জুমান একটা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, হাক্কানি আঞ্জুমান একটা আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনারা বলুন, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো। তাল গাছে গিয়ে যদি কেউ মাথা ঠোকে, তাল গাছ ফাড়বে না তার মাথা ফাড়বে? কথা বলুন। আগুনে যদি কেউ ঝাঁপ দেয়, আগুনের ক্ষতি হবে না তার ক্ষতি হবে? সমুদ্রের পানিতে যদি কেউ ঝাঁপ দেয়, পানির ক্ষতি হবে না যে ঝাঁপ দেবে তার ক্ষতি হবে? আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি আছে, তারা আমার দোস্ত আছে, তারা আমার বন্ধু আছে, তাদের সম্পর্কে না জেনে কেউ যদি খারাপ কোনো মন্তব্য করে, তারা নিজেরাই ধ্বংস হবে। বোঝা গেল? তারা নিজেরা ধ্বংস হবে। কেউ জন হাক্কানি আঞ্জুমান থেকে আমাদেরকে বলা হয়েছে, বাবা কাউকে গালি দেবে না, কাউকে বড় কথা বলবে না। ইসলাম জয় হয়েছে ভালোবাসার দ্বারাই। এই জন্য আমাদের যদি কেউ গালি দেয়, তাকে গালি দেব না, তাকে আরো বেশি বেশি ভালোবাসবো। এটা হলো ইসলামের আদর্শ। তাই আমার কামেল মুর্শিদের দরবারটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সঙ্গে কেমন মিল আছে দেখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেমন সাহাবা আজমাইনরা যেতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোরআনের মজলিস করতেন। সাহাবা আজমাইনরা বসে বসে শুনতেন, শুনে তারা তাদের দেশে, তাদের পাড়ায়, তাদের গ্রামে তারা এটা প্রচার করতেন। প্রচার করার পরে আজকে ইসলামের আলো, ইসলামের বাতি, ইসলামের প্রদীপ, ইসলামের ঝান্ডা গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। জেরে বলুন। কিন্তু নবী তো নাই, নাইবে রাসূল কামেল ওলি আল্লাহ, তার অবর্তমানে তার ওয়ারিস হিসাবে এই কাজগুলো কিয়ামত পর্যন্ত করবে। তাই যখন তার ওয়ারিস হাক্কানি আঞ্জুমান জামানার মুর্শিদ সুবেদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রবিবার একটা কোরআনীয় মজলিস ওই কলকাতা 18 নম্বর বাগমারিতে করেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই 7 থেকে 8 বছর যুবক থেকে নিয়ে 70 থেকে 80 বছরের বৃদ্ধরা পর্যন্ত গিয়ে তারা হেদায়েত হয়েছিলেন। আর আমার কামেল মুর্শিদের দরবারে প্রতি রবিবার এরকম একটা কেরালের কোরআনের মজলিস করেন। আর সেই মজলিসে 7 থেকে 8 বছরের যুবক থেকে নিয়ে আর 70 থেকে 80 বছরের বৃদ্ধরা গিয়ে আমার কামেল মুর্শিদের পাক জমানের কথা শুনে তারা তাদের দেশে, তাদের পাড়ায়, তাদের শহরে, তাদের গ্রামে এটা তারা প্রচার করেছে। এই জন্য পীর ভাইদের অবদানে আজকে গোটা বিশ্বে হাক্কানি আঞ্জুমানের প্রচার চলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে হাক্কানি আঞ্জুমানের পীর ভাই বিভিন্ন জায়গায় আপনি খুঁজলে একটা না একটা পেয়ে যাবেন, ঠিক না ভুল? তাই আমি প্রথমে বলেছিলাম না ভাই, যে এই উরসুকুল মজলিসে যারা এসে বসে যাবে তারা সব জান্নাতি। এখন আপনারা বলবেন এরা কোথা থেকে এসেছে? জান্নাতি বলে দিল। যারা জান্নাত তো আল্লাহর হাতে, কিন্তু এরা বলে দিল কিভাবে? আরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার কামেল মুর্শিদ আমাদের যে ওজিফা দিলেন, ওজিফার 5টা কলেমা দিয়েছে। কি দিয়েছেন? 5টা কলেমা দিয়েছেন। সূরা ফাতিহা দিয়েছেন, সূরা ইখলাস দিয়েছেন, ফালাক দিয়েছেন, দরুদ শরীফ দিয়েছেন। দিয়েছেন না দেয়নি? সেই কালেমা শাহাদাত আমরা একবার প্রত্যেকে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আমি কি বলছি? যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই।
আমি আশা করতেছি নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা রাসূল। জেনে বলুন, এইটা বলে যে জান্নাতি হওয়া যাবে কে বলেছে? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলুন, আল্লাহ কি শুধু আজান গাজীর আল্লাহ, না গোটা বিশ্বের আল্লাহ? এখন আজান গাজীর আল্লাহ যিনি, তবলিগের আল্লাহ ও তিনি, তবলিগের আল্লাহ যিনি, ফুরফুরের আল্লাহ তিনি। তাহলে আল্লাহ সবার এক তো। আজান গাজীর নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমি জানতে চাই যে ভাই তাহলে তবলিগের নবীর নাম কি? আপনারা বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমি জানতে চাই ভাই ফুরফুরার নবীর নাম কি? বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আল্লাহ সবার এক, আমাদের কোরআন সবার এক, আমাদের রসুল সবার এক। তাহলে আমায় আপনার হতেও হবে এক, ঠিক না ভুল? হতে হবে এক তো। তা বিশ্ব নবী বলেছেন, কি বলেছেন? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনি আজান গাজীর নবী নয়, ইনি শুধু তাবলীগের নবী নয়, ইনি শুধু ফুরফুরের নবী নয়, ইনি হলো গোটা বিশ্বের নবী। তিনি বলেছেন, যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার আমল যে পর্যায়ে হোক না কেন। বলবেন তার দলিল? বুখারী শরীফের প্রথম খণ্ড 5 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 97 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 47, মিশকাত শরীফ প্রথম খণ্ড 14 পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 7। এই কালেমা একবার, এই কালেমা একবার ইয়াকিনের সাথে পড়লে বেঈমান ইমানদার হয় এবং ইমানদারের দুর্বলতা দূর হয়, পিছনের সমস্ত গুনাহ মাফ হয় এবং জান্নাতের হকদার হওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শ্রী আজান গাজী রহমাতুল্লাহ বানানো ওজিবাটা, এই ওজিবা পড়া শিরক বিদআত বলার কোনো জায়গা নাই। তারপর আমার কামেল মুর্শিদ বললেন, বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা গাজায়, 5 ওয়াক্ত নামাজ বিনা গাজায়। অনেকে বলে বহুত ফতোয়ার কিতাবে নামাজ কাজার কথা আছে, এরা আবার বিনা গাজায় কোথায় পেল? আরে কোরআনে বিনা গাজার কথা বলা হয়েছে, পবিত্র কোরআনে এই 5 ওয়াক্ত নামাজ বিনা গাজায় কায়েম করার কথা উল্লেখ করা হয়েছে। সূরা হুদ আয়াত নাম্বার 114 আয়াতে আল্লাহ তাআলা বিনা গাজায় নামাজ কায়েম করার কথা উল্লেখ করেছেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, মাজালিসুল আবদাব নামক কিতাবের 58 নম্বর পৃষ্ঠায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজালিসুল আবদাব নামক কিতাবের 58 নম্বর পৃষ্ঠায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে তার শাস্তি হলো 80 হুকবা, আর এক হুকবা হলো 2,88,00,000 বছর। তাই জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ সুবি আজান গাজী রাহমাতুল্লাহ বলেন, দুনিয়ার একদিন কিয়ামতের 1000 বছর এতটা লম্বা হয়ে যাবে। তাই তিনি বললেন, বাবা তুমি গাড়িতে আছো, ট্রেনে আছো, বাসে আছো, 10 তলা বিল্ডিং এর উপরে ভাড়ার উপরে কাজ করছো, তুমি যদি মাইলের পরে মাইল যদি পানি না পাও, তোমার কাছে একটা পবিত্র মাটি রেখে দাও, ওই পবিত্র মাটি দিয়ে পানি না পেরে তয়াম্মুম করে তুমি নামাজটা আদায় করে দাও, তাহলে আমায় আপনার নামাজটা কাজা হবে না। জোরে বলুন। তুমি বাবা রুকু সাজদা দিতে পারো নি, বাড়িতে এসে রুকু সাজদা দিয়ে দাও। আমরা অনেকে বাইরে সফরে যাই, তয়াম্মুম করে যখন নামাজ পড়ি, পাশে অনেক বড় বড় মাওলানা সাহেবরা বলে, ভাই কিভাবে আপনারা নামাজ পড়লেন? আমরা বললাম, আপনারা কি কোরআনের এই আয়াত জানেন না? কোরআনে আছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, যে অবস্থা আছে তাহলে বসে পড়ো, বসে যদি না পড়ো শুয়ে পড়ো। যদি কোনো ব্যক্তি বলেন তার প্রমাণ দাও, আসবেন কোরআন থেকে দলিল দেবো। আল্লাহ বলেছে তুমি যদি দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে যদি সুযোগ নাই বসে যদি থাকো বসে নামাজ পড়ো, তাহলে তুমি শুয়ে ইশারাও নামাজ পড়ো। জোরে বলুন। তারা আমাদের কাছে মাটি নিয়ে তয়াম্মুম করে নামাজ পড়ে নেয়, বলে ভাই এটা তোমরা কোথা থেকে পেলে? আমরা বললাম এটা কোরআন থেকে। আমার কামেল মুর্শিদ, জামানার মুর্শিদ, বর্তমানে মওজুদা গদ্দিনাসির হুজুর কেবলা হাজী মাস্টার সাহেব দামাত বরকতুহু তার খলিফা আজও জিন্দেগি হায়াতে তিনি বেঁচে আছেন, তিনি এই মাটি আমাদের হাতে তুলে দিয়েছেন। আর
আমরা এই তৈমুম করে নামাজ আদায় করে নিই। বলে ভাই এ দরবার কোথায়? আমরা বলি কলকাতা 8 নম্বর বাগবাড়ি। সেই সমস্ত বড় বড় মাওলানার পর্যন্ত এই দরবারকে, এই দরবারের আদর্শকে মেনে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার অনেক নজির আছে, অনেক প্রমাণ আছে। এটা আমি আপনি জানি না, এটা আমি আপনি বুঝি না। সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে কথাগুলো বলেছে বাক সত্য কথা, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও না কোথাও আছে। তারপরে আমাদেরকে দিলেন 5 ওয়াক্ত কোরআনে ওজিফা। অনেকে বলে ওজিফা আবার কি? আরে ওজিফা হলো সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, কয়েকবার দরুদ শরীফ। বলবে এইটা পড়লে লাভ কি? এইটার মর্যাদা কি? নামাজের পরে 2 মিনিটের কোরআনে ওজিফা। সূরা ফাতিহা একবার যদি কোনো মানুষ পড়ে, তাফসীর নুল কোরআন প্রথম খণ্ড 160 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, সূরা ফাতিহা একবার পড়ার দ্বারাই তার নামায় আমলে 20 পারা কুরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব দেওয়া হয়। জোরে বলুন। প্রতিটা নরনারীর প্রত্যেক দিন 100 করে কোরআনের আয়াত পড়তে হবে। কিন্তু সবাই কি কোরআন পড়তে পারে? হ্যাঁ, অবশ্যই যারা কোরআন পড়তে পারে তারা কোরআন পড়বে, যারা কোরআন পড়তে পারে না তারা শিখবে, যারা মোটে পারে না তাদের এই জন্য এই সবকটা আমার মুর্শিদ দিলে। আর তারপরে আমাদেরকে যে সূরা ইখলাস বলবেন, সূরা ইখলাসের উপকৃত কি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড 125 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, সূরা ইখলাস 3 বার পড়ার দ্বারাই, সূরা ইখলাস 3 বার পড়ার দ্বারাই ওই মানুষের নামায় আমলে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দেওয়া হয়। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে যদি কোনো মানুষ সূরা ইখলাস একবার পড়ে ওই মানুষটা জান্নাতি। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কি করে? বলে সেটা মুরার অপেক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমাদেরকে দিলেন ফালাক নাস। বললেন ফালাক নাসের উপকৃতা, সমস্ত জাদু টোনা জিন ভূত শয়তানি ওয়াসওয়াসা শয়তানি কুদৃষ্টি থেকে আমায় আপনাকে বাঁচানোর জন্য আমার কামেল মুর্শিদ বললেন এই ফালাক আর নাস যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন তার দলিল তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 147 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ প্রথম খণ্ড 188 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই জামানার মুর্শিদ সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে সবকটা দিয়েছে বারাক সত্য কথা, এটা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও না কোথাও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমাদেরকে হাক্কানি দরুদ, সেই দরুদ আমরা একবার প্রত্যেকে পড়ি হাক্কানি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আলা রাসূলিল কারীম মুহাম্মাদিন আলা সাহাবিল মুজমিন সাদনা মাওলানা ইবনে মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকে বলে হাক্কানি দরুদ বানান দরুদ, এ পড়া শিরক, এ পড়া বেদাত। অনেকে আছে শিরক বেদাতের দানা আবিষ্কার করেছে। আসলে শিরক বেদাত কাকে বলে তারা সেটা জানেই না। আজকে যদি আল্লাহ তৌফিক দেয় আমি আলোচনা করব শিরক বেদাত সম্পর্কে। আচ্ছা ভাই, কোরআনে নাই হাদিসে নাই, যদি এই দরুদ পড়া বেদাত হয়, 300 দরুদের বেশি দরুদ আছে যেগুলো বানানো দরুদ, কয়েকটি দরুদ ছাড়া। তাহলে এই দরুদগুলো কেন পড়া হয়? এই দরুদগুলো কেন পড়া হয়? তাহলে এগুলো তো পড়া বেদাত, আপনারা কেন পড়েন? কোরআনে হাদিসে যেটা নাই, যেটা আমল করে যদি বেদাত হয়। নামাজ শব্দ কোরআনে কোথায় আছে আপনি দেখান? নামাজ শব্দটা কোরআনে আপনি কোথাও পাবেন না। রোজা শব্দ কোথায় আছে আপনি দেখান, কোথায় পাবেন না। আপনি যে দরুদ পড়েন ইয়া নবী সালামু আলাইহি, এটা কোথায় আছে আপনি কোরআন হাদিসে দেখান, দেখাতে পারবেন না। তবে এগুলো যদি পড়া জায়েজ থাকে, হাক্কানি দরুদ পড়া জায়েজ। কোরআনে নামাজ নাই, সালাত আছে, কোরআনে রোজা নাই, সিয়াম আছে। দরুদ মানে দোয়া, দোয়ার কথা এই কোরআনের মধ্যে আছে। জোরে বলুন। আমার কামেল মুর্শিদ বলছে 300 দরুদের বেশি দরুদ আছে। তুমি যদি হাক্কানি দরুদ পড়ো 300 দরুদের ফয়েজ ও বরকত হাসিল করতে পারবে। জোরে বলুন। তারপরে অনেকে বলে এরা হাক্কানি দরুদ পড়ে না, রাসূলুল্লাহর জন্য দোয়া করে না, শুধু পীরের জন্য দোয়া করে। আমরা যে দরুদ ইব্রাহিম পড়ি তার প্রমাণ ইনশাআল্লাহ আজকে আমি দিয়ে যাবো। এই মজলিসে বসে আমরা হাক্কানি দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম পড়ি। অনেকে বলে ওরা দরুদ ইব্রাহিম পড়ে না, না আমরা পড়ি। তার প্রমাণ ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি দেব। দেখুন, দরুদ ছাড়া কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আল্লাহর আসমান এবং জমিনের মাঝখানে দোয়া ঝুলতে থাকে। আজ
অতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আমি আপনি দোয়ার শেষে দরুদ না পড়ি। দরুদ শরীফ পড়ার সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার প্রতি দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবে। আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করবে। আল্লাহ তাআলা তার 10টি পদমর্যাদা বাড়িয়ে দেবেন। জোরে বলুন। বলবেন তার দলিল সুনানে নাসাই শরীফ প্রথম খণ্ড 191 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 175 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জামানার মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে কথাগুলো বলেছেন বারাক সত্য কথা, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও না কোথাও আছে। সেটা আমি আপনি জানি না, সেটা আমি আপনি বুঝি না। তারপরে ভাই আমার কামের মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যে হাক্কানি দরুদ দিলেন, এই হাক্কানি দরুদ আমরা বেশি বেশি পড়ি, তাই না? কেন পড়ি? এই দরুদ পড়া উপকৃতটা কি এটা আমি আপনি জানি না। এই দরুদ এমন একটা দরুদ, এই দরুদ ইসমে আজম আছে। এই দরুদ যদি আমি আপনি পড়ি, আমায় আপনার অনেক বিপদ থেকে রক্ষা করবে এই দরুদ পড়ার ওসিলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি আপনি জানি না, এটা আমি আপনি বুঝি না। এখন যারা বলে এটা করলে এই দরুদ পড়া বেদাত বা এটা করা বেদাত, ওটা করা বেদাত, তাদের ভাষায় তারা বলে রসুলের যুগে রসুল যেটা করেনি, সাহাবেদের যুগে সাহাবারা যেটা করেনি, নতুন করে কিছু আবিষ্কার করা, তার নাম হলো বেদাত, তাই না? আমি ভাই তাদের কাছে জানতে চাই, রসুলের যুগে আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, এই মসজিদ তো ছিল না, আপনি যে ওই মসজিদে নামাজ পড়ছেন ওটাও তো বেদাত। তার মানে আপনি তো নিজেই বেদাতের মধ্যে আছেন। রসুলের যুগে কোনো মসজিদে মার্বেল টালি পাথর লাগানো ছিল না, আপনি লাগিয়েছেন, আপনি তো নিজেই বেদাতের মধ্যে আছেন। রসুলের যুগে কোনো মসজিদে পাকা লাগানো ছিল না, আপনি পাকা লাগিয়েছেন, ওটাও তো বেদাত, ঠিক না বুঝি? তবে শোনেন, বেদাত অনেক রকম আছে। একটা হলো বেদাতে সাইয়্যা, আর একটা হলো বেদাতে হাসানা। একটা হলো বেদাতে সাইয়্যা, একটা হলো বেদাতে হাসানা। শোনেন, ইবাদাতের জন্য নতুন কিছু আবিষ্কার করা সেটাও বেদাত, আর ইবাদাতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা সেটাও বেদাত। তবে দুটো বেদাতের মধ্যে একটু পার্থক্য আছে, দুটো বেদাতের মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, মসজিদ বানাই আমরা কিসের জন্য? ইবাদাতের জন্য। তবে এটা বেদাত, এটা হলো বেদাতে হাসানা, উত্তম বেদাত, ভালো বেদাত। এই বেদাতটা জায়েজ। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা মসজিদে মার্বেল টালি পাথর লাগাই কিসের জন্য? ইবাদতের জন্য। তবে এটা বেদাত, তবে এটা হলো বেদাতে হাসানা, উত্তম বেদাত, ভালো বেদাত। এই বেদাতটা জায়েজ আছে। আমরা মসজিদে পাকা লাগাই কিসের জন্য? মানুষের গরম হবে যাতে আরামে ভালোভাবে নামাজ পড়তে পারে, এটাও বেদাত। তবে এটা হলো বেদাতে হাসানা, উত্তম বেদাত, ভালো বেদাত। এই বেদাতটা জায়েজ। জেরে বলেন না সুবহানাল্লাহ। কোন বেদাতটা জায়েজ নয়? সেটা হলো বেদাতে সাইয়্যা, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে ঢুকানো। আচ্ছা, পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সব থেকে বড় ইবাদতের নাম কি? নামাজ। তাতে নামাজ শুরু হয় কি দিয়ে? নামাজ শুরু হয় কি দিয়ে? তাকবীর দিয়ে। নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম ফিরিয়ে। এখন আপনারা বলুন, আমরা নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে দরুদে ইব্রাহিম পড়ি না হাক্কানি দরুদ পড়ি? কোন দরুদ পড়ি? দরুদে ইব্রাহিম। তাহলে যারা বলে ওরা দরুদে ইব্রাহিম পড়লে হাক্কানি দরুদ পড়ে, আমাদের পীর ভাইরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাতের মধ্যে, ইবাদতের মধ্যে রাসূলুল্লাহর শেখানো দরুদে ইব্রাহিম পড়ে। অর্থাৎ এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আমরা দরুদে ইব্রাহিম পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং সালাম ফিরে আমরা ওজিবা আমল করি, অর্থাৎ তখন আমরা হাক্কানি দরুদ পড়ি নামাজের আগে, নামাজের পরে। অর্থাৎ বেদাত বলার কোনো জায়গা নাই। বেদাত বলার কোনো জায়গা আছে? এবার আসি, অনেকে বলে এরা শুধু রাসূলুল্লাহর জন্য দোয়া করে, পীরের জন্য দোয়া করে না। আজকে আমি ইউসুফুল মজলিসে প্রমাণ করে যাব যে আমরা যত রাসূলুল্লাহর জন্য বেশি বেশি দোয়া করে থাকি, এত বেশি দোয়া অন্য কেউ করে কিনা সেটা আমাদের জানা নাই। হয়তো আছে, কারণ
আমার কামেল মুর্শিদ 1876 সালে মৌখিকভাবে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করে আমাদেরকে একটা দরুদ শিখিয়ে দিলেন। কি দরুদ? হাক্কানি দরুদ। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিল মুজনাবিন। গুনাহগারদের শাফাতকারী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে কি বলছি? হে আল্লাহ, হে আল্লাহ, তোমার রহমত, শান্তি, বরকত অবতীর্ণ করো তোমার মনোনীয় বান্দা ও দয়ালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে আমরা নামাজের আগে, নামাজের পরে, চলতে ফিরতে হাক্কানি দরুদ পড়ি। আমরা অসংখ্যবার রাসূলুল্লাহর জন্য দোয়া করি। জোরে বলুন, কি দোয়া করি না? করি না? দোয়া করি তো। তারপরে শেষে আমরা একটা মোনাজাত করি। কি মোনাজাত? অনেকে বলে এই মোনাজাত ওরা কোথায় পেল? কি মোনাজাত বলেন তো? ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলেম পড়। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জমানায় বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জমানায় বলেছে যে আমার এক শ্রেণীর উম্মতদেরকে কাল কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের হাসরের দিনকে যখন তোলা হবে, তখন তাদের চেহারা থেকে আল্লাহর নূর চমকাবে। তাদের চেহারা থেকে আল্লাহর নূর চমকাবে। সাহাবা আজমাইনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেটা কি করে? বললেন সেটা কি করে? এবং অন্যান্য নবীরা তাদেরকে নূর দেওয়া হবে না, তারা আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ তাআলা, এই নূরগুলো আমাদেরকে দেওয়া হোক, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। শহীদ আন্নাও আফসোস করবার বলবে, ইয়া আল্লাহ তাআলা, এই নূরগুলো আমাদেরকে দেওয়া হোক, কিন্তু তাদেরকেও দেওয়া হবে না, তাদেরকে দেওয়া হবে না। একবার হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুরিয়াতি ওয়া জাজি ওয়া সাহাবি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নূরগুলো অন্যান্য নবীদেরও দেওয়া হবে না। এই শেষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো কারা? বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, এই মানুষগুলো হলো আমার আখিরি জামানার এক শ্রেণীর উম্মত। জেরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন তারা এমন কি দুনিয়াতে আমল করত যে তাদের চেহারা থেকে আল্লাহর নূর চমকাবে? তাদের চেহারা থেকে আল্লাহর নূর চমকাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সালাত কায়েম করবে বিনা গাজায়। জেরে বলুন। আর সালাতের শেষে তারা কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ ওয়াজিবা করবে। আর ওয়াজিবার শেষে তারা একটা মুনাজাত করবে, শুধু নিজের জন্য নয়, নিজের বিবি বাচ্চাদের জন্য নয়, নিজের পাড়া প্রতিবেশীর জন্য নয়, শুধু তারা তাদের নিজের সন্তানদের জন্য দোয়া করবে না, তারা হাত তুলে এই দোয়া করবে, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলেম পর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় জামানার পীর, জামানার মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি 1876 সালে হাক্কানি আঞ্জুমান মৌখিকভাবে প্রতিষ্ঠিত করে তিনি সর্বপ্রথম নিজের জন্য দোয়া করলেন না, নিজের বিবি বাচ্চাদের জন্য দোয়া চাইলেন না, তিনি সর্বপ্রথম কানার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করলেন না, তিনি হাত তুলে গোটা বিশ্বের জন্য এই দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলেম পর। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় কাল কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের হাসরের দিন যারা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে, 5 ওয়াক্ত ওয়াজিবা পড়বে, হালাল রুজি সাধ্যমতো ফরজকারিতা করবে, আর যারা শেষে হাত তুলে এই দোয়া করবে, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলেম পর, কাল কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের হাসরের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবেন, তখন তাদের চেহারা থেকে আল্লাহর নূর চমকাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি আপনি জানি না, এটা আমি আপনি বুঝি না। তারপরে অনেকে বলে ওলি আল্লাহর কেন মানবো?
ওলি আল্লাহর দরবারে কেন যাব? কি বলে না বলে না? আপনাদের এলাকার মানুষের হয়তো কেউ বলে না, আমাদের দিকে আছে। আচ্ছা ভাই, আমরা নামাজ পড়ি তো, নামাজ পড়ি না পড়ি না? আচ্ছা, নামাজ পড়তে গেলে প্রথম আমাদের কোন সূরা পড়তে হয় বলে তো? কোনটা? সূরা ফাতিহা। আমরা কি বলছি? আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা পড়ি তো নাকি? পড়ি না পড়ি না? আমরা এখানে কি বলছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রশংসা আমরা করি কার? আল্লাহ। প্রশংসা পাওয়ার যোগ্য তিনি কে? আল্লাহ। তাহলে আমরা প্রশংসা করি কার? আল্লাহর। যিনি বিশ্ব জগতের প্রতিপালক, গোটা বিশ্ব জগতের প্রতিপালক কে? এটা আমরা স্বীকার করি না করি না? নামাজের মাধ্যমে স্বীকার করি তো, সূরা ফাতিহা পড়ি। যিনি পরম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি বিচার দিনের শামিল। আমরা কি বল তোমার ইবাদত করি। তাহলে আমরা ইবাদত করি কার? আল্লাহ। আমরা ইবাদত করার যোগ্য তিনি কে? ইবাদত আমরা করব কার জন্য? আল্লাহর জন্য। এবং আমরা এটা স্বীকার করছি কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তারপর আমরা কি বলছি? হে আল্লাহ, আমাদের সরল সঠিক পথ দেখাও। আমরা কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। আমরা কথা বলি না বলি না? এইটা কি বোঝাতে চেয়েছে আল্লাহ তাআলা? যে আল্লাহ আমাদের সঠিক সোজা পথ দেখাও, সঠিক সোজা পথ দেখাও। তারপর আমরা কি বলছি? ওই সমস্ত লোকদের পথ, ওই সমস্ত লোকদের পথ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছ। লোকের কথা বলেছ, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, যাদেরকে তুমি ইনাম দিয়েছ। আল্লাহ ওই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। তাহলে আমরা বলছি আল্লাহ ছাড়া কাউকে মানব না। আমরা এখানে কি বলছি? আমাদের সরল সঠিক পথ দেখাও। আল্লাহর কাছে বলেছি সরল সঠিক পথ দেখাও, ওই সমস্ত লোকদের পথ। তাহলে যারা আল্লাহকে ছাড়া অন্য কোনো লোককে মানে না, কারণ আল্লাহ তাআলা লোককে মানার কথা বলেছে না বলেনি? কি বলেছে? ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত দিয়েছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, হ্যাঁ, যাদেরকে ইনাম দিয়েছো। এবং যারা অভিশপ্ত তাদের পথ নয়, এবং যারা পথ করেছে তাদের পথ নয়। তাহলে এখানে আমরা কি বলছি? ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। এখন নিয়ামতটা কি? নিয়ামতটা কি আমরা এটা জানতে হবে নাকি? ওই সমস্ত লোকদের পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাদেরকে আল্লাহ পুরস্কৃত দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ইনাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহ আমাকে ভয় করো। কাদেরকে বলছে আল্লাহ? ঈমানদারদেরকে বলে, হে ঈমানদারগণ, তোমরা যা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আর কি করো? একজন সত্যবাদীর সহবতে থাকো। সেই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাদেরকে আল্লাহ ইনাম দিয়েছে, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছে। তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, আন-নবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ কি বলছে? ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ কালাম পাকে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা কাদের মানার কথা বলেছে? আল্লাহ তাআলা কাদের মানার কথা বলেছে? আপনারা দেখে নেবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন,
মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা কয় শ্রেণীর ব্যক্তির কথা বললেন? 4 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন। 4 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছে। সূরা নিসার 69 নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন। সূরা নিসার 69 নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন। আল্লাহ তাআলা নবীদের, আল্লাহ তাআলা বলছেন যে যে নবীদের আল্লাহ তাআলা ইনাম, নবীদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। আল্লাহ রহমত, আল্লাহ নিয়ামত তাদেরকে আল্লাহ তাআলা ভরপূর্ণ করে দিয়েছেন। তাদের সহবতে থাকার আল্লাহ তাআলা বলেছে, তোমরা যদি তাদের সহবতে থাকো কি হবে? আল্লাহ বলছে তাদের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী কি? এবার আসি কি? সিদ্দিকিন। সিদ্দিকিন বলতে আমরা কি বুঝেছি? সত্যবাদী। যেমন সত্যবাদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠবাদী কাকে বলা হয়েছিল? ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলুন। এবং সিদ্দিকিন এবং শুহাদাইন যারা ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে, যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। ঠিক না ভুল? এবং তারপরে আল্লাহ বলেছে সালেহিন। সালেহিন কারা? তারাই হলো এই যুগের কামিল ওলি আল্লাহ। তাহলে আমরা নবীদের মানি, সাহাবাদের মানি, শহীদানদেরকে মানি, কিন্তু আমরা সালেহিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই সাদিকিন সালেহিনদেরকে আমরা মানতে চাই না। আল্লাহ তাআলা তাদেরকে মানার কথা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কিন্তু এই ব্যক্তিদেরকে চিনব কি করে যে তারা সালেহিন? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তারা দ্বীনের দাওয়াত দিবে, ধর্ম প্রচার করবে, ইসলাম প্রচার করবে, কারো কাছে কোনো বিনিময়, কোনো চুক্তি কন্ট্রাক্ট গ্রহণ করবে না। তারাই মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সত্যবাদীর কথা আল্লাহ বলেছে তো নাকি? তা এবার তুমি কোরআনটা হাতে নাও। জামানার পীর, জামানার মুর্শিদ শ্রী আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফা, বর্তমানে যিনি হায়াতে জিন্দেগি আছেন, মওজুদা কদ্দুনাসির হাজী মাস্টার সাহেব দামাত বারকাতুকে তুমি লক্ষ্য করে দেখো। এই কোরআনের যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছে, এই কোরআনের হুকুম মতো এইরকম কোরআন যে কথাগুলো বলেছে, এইরকম একজন মনের মানুষ পেতে যদি হয়, তাহলে তুমি যদি তার সন্ধান নাও পেয়ে থাকো, কলকাতা 18 নম্বর বাগবানি তুমি গিয়ে দেখো, একবার গিয়ে দেখো। তিনি সালেহিন, তিনি আল্লাহর ওলি আছেন। ওলি নিঃসন্দেহে তিনি ওলি। যারা মিথ্যা কথা বলে না, যারা সত্য কথা বলে, যারা মানুষের সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, তারাই তো মানব জাতির সর্বশ্রেষ্ঠ উত্তম। আল্লাহ তাআলা কালাম পাকে যে কথাগুলো বলেছেন, সেই কথাটাকে তুমি আমার কামেল মুর্শিদ, জামানার মুর্শিদ সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একবার মিলিয়ে নাও, একবার তুমি মিলিয়ে নাও। এবার আল্লাহ বলেছেন, যারা বলে ওলি আল্লাহর দরবারে কেন যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক শ্রেণীর কিছু মানুষ গিয়েছিল, তারা অন্ধকার থেকে আলো পেয়ে গিয়েছিল। কিন্তু নবীর দরবারে যারা যায়নি, তারা অন্ধকার থেকে আলো পেয়েছে, কিন্তু নবী তো নাই। আমরা যাব কোথায়? তার আমার তোমাদের ওয়ারিস কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূল কামেল ওলি আল্লাহ থাকবে, তাদের দরবারে যেতে হবে, তাদের আনুগত্য করতে হবে, তাদের ইত্তেবা করতে হবে, তাদেরই মহব্বত করতে হবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? কোরআন বলেছে, খুলুন কোরআন। আল্লাহ তাআলা বলেছে, তোমরা আমি আল্লাহ আমাকে অনুসরণ করো এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তোমাদের মধ্যে নেককার সালেহিন আল্লাহর ওলিগণের অনুসরণ করো। বলবেন কোথায় আছে? সূরা নিসার আয়াত নম্বর 59 আপনারা দেখে নেবেন। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সর্বকালে এমন একটি দল থাকা অবশ্য দরকার। আল্লাহ বলেছেন। বলবেন কোথায় আছে? সূরা আল ইমরান আয়াত নম্বর 104। তোমাদের মধ্যে আল্লাহ বলছে এরকম একটা সংগঠন থাকা অবশ্য দরকার, যে সংগঠনের মাধ্যমে মানুষের সৎ কাজের আদেশ করবে, সৎ কর্মের আদেশ করবে, এবং সৎ ও অসৎ কাজে নিষেধ করবে, সৎ কর্মের আদেশ করবে। এরকম একটা সংগঠন
তোমাদের মধ্যে থাকা লাগবে। কিন্তু পৃথিবীতে হয়তো সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে সৎ কাজের আদেশ করা হয়, কিন্তু অসৎ কাজে নিষেধ করা হয়, সে সংগঠনটা খুবই কম। যদি হয়তো আছে, আমাদের চোখে নাই, কিন্তু যদি দেখতে হয় জামানার পীর, জামানার মুর্শিদ শ্রী আজান গাছী রহমাতুল্লাহ দিকে লক্ষ্য করে দেখুন। বলবেন সৎ কর্মের মানে কি? ধরেন আপনি যে কাজ করেন, যে ব্যবসা করেন, ওটা তো একটা কর্ম। এবার ওইটা যদি হালাল না হয়, ওইটা যদি হারাম হয়, ওটা অসৎ কর্ম। আল্লাহ বলেছে তোমাদের মধ্যে এমন একটা সংগঠন থাকবে, সেই সংগঠনের মাধ্যমে মানুষের সৎ কর্মের আদেশ করবে আর অসৎ কর্মের নিষেধ করবে। জামানার মুর্শিদ, জামানার পীর শ্রী আজান গাছী রহমাতুল্লাহ তার খলিফা মওসুদা গদ্দার হোসেন হুজুর কেবলা হাজী মাস্টার সাহেব দামাত বরকত আছে, আপনারা দেখে আসবেন। তিনি মানুষ যখন তার কাছে যায়, তিনি মানুষের সৎ কর্মের আদেশ করেন। সর্বপ্রথম জিজ্ঞাসা করে, বাবা আপনি কি করেন? বাবা নামাজ পড়ো? যে বুঝেন না। বাবা নামাজ পড়বে? বাবা কি করো? ব্যবসা করি। ব্যবসার মধ্যে দেখা যায় হারাম আছে। বলে বাবা না, হারামটাকে ছেড়ে দাও, অল্প ইনকাম, হালাল রুজি উপার্জন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের আইন অনুযায়ী কোরআন যে কথা বলেছে, এরকম যদি একটা সংগঠন দেখতে হয়, জামানার পীর, জামানার মুর্শিদ শ্রী আজান গাছী রহমাতুল্লাহ দেখে নাও। জোরে বলুন। এবার আল্লাহ বলছে এরকম সংগঠন তুমি চিনবে কি করে? পবিত্র কোরআন পারা নাম্বার 22 সূরা সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 এর মধ্যে আল্লাহ বলে ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুতাদুন। আল্লাহ বলছে ওই ব্যক্তি অনুসরণ করো, ওরা তারা ধর্ম প্রচারের বিনিময় কারো কাছে কোনো চুক্তি কন্ট্যাক্ট করবে না, তারাই হবে মুহতাদুন, তারাই হবে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বলছে হে রাসূল তোমরা পবিত্র হালাল বস্তু আহার করো, অতঃপর নেক আমল করো। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছে হে রাসূল তোমরা পবিত্র হালাল বস্তু আহার করো, তারপর নেক আমল করো। তাহলে রসুল তো সবার জন্য। আজকে আমরা যারা এখানে এসেছি, আল্লাহ রসুলের কথা শুনবো, ভালো কথা শুনবো, নেক কাজের আদেশ করবো, সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজের নিষেধ করবো। হাজার হাজার মানুষ আসবে, ইমানদার মানুষ আসবে, ভালো মানুষ আসবে, কিন্তু খাবার সময় কোনো চাঁদা, কেউ দিবে হারাম টাকা, কেউ দিবে সুদের টাকা, কেউ দেবে ঘুষের টাকা। সেই টাকায় যদি তাবারুক করে আমি আপনাদেরকে খাইয়ে দিই, তাহলে কোরআন হাদিসের তাবারুক আপনারা পেলেন, হেদায়েত থেকে আপনারা গোমরা হয়ে বাড়ি যাবেন। কারণ এক লোকমা হারাম গেলে তার 40 দিন কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা তাই বলেছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেছেন তো তোমরা আগে হালাল খাও, তারপর নেক কাজ করো। তাই আমার কামেল মুর্শিদ বলেছে বাবা নেক কাজের আগে, ভালো কাজের আগে তুমি রিজকে হালাল করো, তারপরে ভালো কাজ করো। আজকে এই যে নেক কাজ, ভালো কাজ আমরা যে করছি, যদি এটা বলবেন এই হালাল খাওয়ার কথা কোথায় বলেছে? সূরা মুমিনুন আয়াত নম্বর 60 আপনারা দেখে নেবেন। আমরা এখানে আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বললাম, কিন্তু শেষে একটা তাবারুক দেবো, যে তাবারুকটা হবে গণচাঁদার। ওই তাবারুক যদি আপনারা খান, ওর মধ্যে যদি সন্দেহ থাকে, তাই বিশ্বনবী বলেছেন, হযরত নওমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, হারাম আছে প্রকাশ্য, হালাল আছে প্রকাশ্য, হারাম আছে প্রকাশ্য, হালাল আছে প্রকাশ্য, উভয়ের মধ্যে সন্দেহ কিছু বিষয় আছে যেগুলি অধিকাংশ মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকবে সে তার ধর্মকে রক্ষা করবে, যে ব্যক্তি ধর্মকে সন্দেহ থেকে বেঁচে থাকবে সে তার ধর্মকে রক্ষা করবে, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হবে সে হারামের মধ্যে পতিত হবে। তাই কোনো চাঁদার মধ্যে সন্দেহ আছে না নাই? তাই আমার কামের মুর্শিদ বলছে বাবা কোনো চাঁদা নেওয়া যাবে না। তোমরা আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ভালো কথা, হেদায়েতের কথা বলে যদি ওই কোনো চাঁদার ওই হারাম টাকা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর সবার টাকা কালেকশন করে মানুষকে যদি ওই তাবারুক করে খাইয়ে দাও, তারা ঈমান হারা হয়ে ঘরে চলে যাবে। গোটা পৃথিবীর জমিনে যদি এইরকম একটা হালাল সুদমুক্ত জীবন দেখতে হয়, সুদমুক্ত দরবার দেখতে হয়, আমার কামেল মুর্শিদের দরবার, আমার কামেল মুর্শিদের জীবনের দিকে লক্ষ্য করে দেখার জন্য বলুন। যদি কোনো জায়গা থাকে তাকে মানবে। গোটা পৃথিবী ঘুরে আমরা তো দেখতে পাই না, তবে আমাদের তো দেখার চোখ নাই,
আমি যে সমস্ত বন্ধুরা বলে আছে তাদেরকে হাতে ধরে পায়ে ধরে পয়জোর করে অনুরোধ করবো যে এইরকম একটা সংগঠন, সুদ মুক্ত জীবন, এরকম একজন লোক, এরকম একজন দরবার, হক দরবার, সত্য দরবার, নূরের দরবার, যে দরবার রসুলের সঙ্গে মিল আছে, যে দরবার রসুলুল্লাহর সঙ্গে মিল আছে, যে দরবার আল্লাহ যে কথা বলেছে, কোরআন যে কথা বলেছে তার সঙ্গে মিল আছে, এইরকম একটা দরবার পৃথিবীর জমিনে যদি কোথায় থাকে আমরাও সেখানে যাব। যদি না থাকে, যদি তার সন্ধান আপনারা না পেয়ে থাকেন, তার সন্ধান আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কলকাতা 8 নম্বর বাগবাড়ি জামানার মুর্শিদ, জামানার পীর শ্রী আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে ওসিলা কেন ধরবো? ভাই আপনারা বলুন, ওসিলা ধরা যাবে না যাবে না? ওসিলা ধরা যাবে না যাবে না? আচ্ছা বলুন, ছেলে বাবার কাছে গিয়ে বলছে আব্বা তোমার কথা শুনবো, মার কথা শুনবো না। বাপ বলছে বাবা তোমার মা যেটা বলে সেটা শোনো। বলে না আব্বা তোমার কথা শুনো, মার কথা শুনবো না। এক শ্রেণীর কিছু মানুষ বার হয়েছে, তারা বলে কোরআন মানবো, হাদিস মানবো, আর কিছু মানবো না। হয়তো মাস তিনি যাচ্ছেন ইয়ামেনে, কৃষ্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মাস তুমি তো ইয়ামেনে যাচ্ছ, যদি কোনো সমস্যার সম্মুখে পড়ো তাহলে তুমি কি করে সেই সমস্যার সমাধান করবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের কাছে চলে যাব। বলে কোরআন থেকে যদি তুমি সমস্যার সমাধান না পাও, বলে ইয়া রাসূলুল্লাহ তোমার হাদিস দেখব। বলে হাদিস যদি না পাও, বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিয়াস করব। বলে কিয়াসে যদি না পাও, বলে আমি ইজমা করব। বলে ইজমাতে যদি না হয়, বলে আমি কিয়াস করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ কোরআন মানে, হাদিস মানে, ইজমা কিয়াস মানে না। কথা বলে তারা চার ইমামকেও মানে না, তারা তার ইমামকে মানে। তার মানে কি যারা ইজমা কিয়াস মানে না তারা রাসূলুল্লাহকে মানে না। কথা বোঝা গেল? কারণ রাসূলুল্লাহ এই কথাটা সমর্থন করেছে। ইজমা কিয়াসে সাহাবা আজমাইন ইজমা কিয়াস করেছে। যারা ইজমা কিয়াস মানে না তারা রাসূলুল্লাহকে মানে না। বোঝা গেল কিছু? বোঝা গেল কিছু? এবার যারা ওলি আল্লাহ মানে না, যারা আমি বললাম যে বাপ বললো মার কথা শুনে, বলছে না মার কথা শুনবো, তোমার কথা শুনবো। যারা বলে কোরআন মানবো, হাদিস মানবো, ওলি আল্লাহ মানবো না। আরে কোরআন আর হাদিস যদি মানো, তোমাকে ওলি আল্লাহ অবশ্য অবশ্য মানা লাগবে। ঠিক না ভুল? কোরআনে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর একজন সত্যবাদীর সহবতে থাকো। সূরা তাওবা আয়াত নম্বর 119। এই আয়াতটা আপনারা দেখে নিন, এই আয়াতটা আপনারা দেখে নিন। তারপরে আমরা ওসিলা অনুসরণ করি। ওসিলা ওসিলা ধরি না। অনেকে বলে ওসিলা ধরবো কেন, ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো। এ ভাই জ্বর আপনাদের হয়, আপনাদের এলাকায় কারণ আপনাদের হয়, ডায়রিয়া কলেরা অনেক রোগ হয় না, হয় না? তা ডাইরেক্ট কি আপনারা আল্লাহর কাছে চান যে আল্লাহ রোগ ছাড়িয়ে দাও? আল্লাহর কাছে হয়তো বলেন, কিন্তু ওসিলা হিসেবে ডাক্তারের কাছে যান না। ডাক্তার জানতো যারা বলে ওসিলা মানবো না, ডাক্তার তো তোমার ওসিলা। ডাক্তারের কাছে গিয়ে তুমি ট্যাবলেট কেন খাও? ডাক্তারের কাছে গিয়ে তুমি ট্যাবলেট কেন খাও? ডাক্তার হলো তোমার ওসিলা। রোগ সারাবে কে? আল্লাহ। ওলি আল্লাহর হলো ওসিলা। ইমানি নূর আমায় আপনার সিনার মধ্যে দেবে কে? আমার আল্লাহ। হেদায়েত দেবে কে? আমার আল্লাহ। আল্লাহ বলছে অতক্ষণ পর্যন্ত আমি তাকে হেদায়েত তো দূরের কথা, হেদায়েতের সুগন্ধি পাবে না যতক্ষণ পর্যন্ত আমার মাহবুব বান্দা, আমার দোস্ত যারা নবীর দরবার পাইলে সাহাবাদের দরবারে গেছে, সাহাবাদের দরবারে তাবিনদের দরবারে গেছে, তাবিন নাই তবে তাবিন যদি নাই ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর দরবার যারা না গেছে তারা হেদায়েত তো দূরের কথা হেদায়েতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ফতোয়া যদি আপনার কাছে থাকে আপনি কাটেন, ক্ষমতা নাই আপনার কাটার। আজ আমি এতটুকু কথা বলে গেলাম, আপনি যাই করেন না কেন কোনো না কোনো ওলি আল্লাহর দরবারে আপনাকে যেতে হবে। যারা বলে ওলি আল্লাহকে মানা যাবে না, ওলি আল্লাহকে মেনো না, একজন আল্লাহ ওলি যার জীবনে ফরজ নামাজ, সুন্নাত নামাজ, কোন ওয়াজিব সুন্নাত ছোটে না, তাকে ফরজগারি করে, তার মানার বেলা তুমি বলছো মানা যাবে না। আর তুমি 4 পাতা পড়াশোনা করে সে মৌলবি বলছে হুজুর আমি আপনাকে মানি। বলে ঠিক আছে, মানে ওর মানার বেলা জায়েজ, আর একজন কামেল ওলি আল্লাহর মানা না জায়েজ। ঠিক না বল?
হ্যাঁ, বলে হুজুর আমি আপনাকে মানি। বলে ঠিক আছে, বলে অলির মানি। বলে অলির মানা যাবে না, আমার মানি। তাহলে কত বড় ভণ্ড চিন্তা করতে পারবে? এই আল্লাহ, আল্লাহ কি বলেছে দেখুন। আল্লাহ বলছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা অন্বেষণ করো। আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে চাও, তুমি একজন মাধ্যম, একজন ওসিলা। আমাদের ওসিলা হলো আমাদের কামেল মুর্শিদ। যারা বলেন না সুবহানাল্লাহ। বলবেন কোথা আছে? সূরা মায়েদা আয়াত নাম্বার 35। সূরা মায়েদা আয়াত নাম্বার 35 আল্লাহ বলছে জেনে রাখো। সূরা ইউনূস আয়াত নাম্বার 62 আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহ ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদ বাক সত্য তিনি আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। কথা কিছু বুঝে আসছে বাবা? এবার আপনারা বলবেন, ভাই ওলি আল্লাহরা কি সুপারিশ করতে পারবেন? আরে আমি বলবো না, আল্লাহ রসুল কি বলেছে একটু দেখি, ওলি আল্লাহরা সুপারিশ করতে পারবে কিনা। দেখুন, হযরতে উসমান ইবনে আফসান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছে? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনি শুধু আযানকারীর নবী, ইনি শুধু তাবলীগের নবী, ইনি শুধু ফুরফুরার নবী, ইনি তো গোটা বিশ্বের নবী। তিনি বলেছেন, কি বলেছেন? যারা বলে রসুলকে মানবো, তাহলে মানো। রসুল কি বলেছে দেখুন, যে 3 শ্রেণীর লোক কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন আল্লাহ তাআলাকে অনুমতি নিয়ে, আর আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দেবেন। কারা? আল্লাহ তাদের ব্যাপারে বলেন, নবীয়ীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীরা সুপারিশ করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সিদ্দিক সত্যবাদীরা যারা, শহীদানরা, নেককার সালেহিন আল্লাহ ওলিগণেরা সুপারিশ করতে পারবেন আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন। আল্লাহ তাআলার কাছে সুপারিশ অনুমতি নিয়ে তারা সুপারিশ করতে পারবে। বংশের মধ্যে যদি কোনো হাফেজ থাকে, এই হাফেজগণ 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন তার দলিল মিশকাত শরীফ 2য় খণ্ড 495 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফ 5ম খণ্ড 660 পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 5043, বেহেশতের 6ম খণ্ড 648 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। জোরে বলুন। আসো দেখি, তুমি কত ফতোয়ার কিতাব পড়েছো, বই পড়েছো, তুমি দলিল দাও যে ওলি আল্লাহর দরবারে যাওয়া বিদআত, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরক। আমি আজকে বলে গেলাম, কখনো তুমি এরকম একটা দলিল দিতে পারবে না, কখনো দিতে পারবে না। একমাত্র বাঁচার রাস্তা আছে এই 72 ফেরকা থেকে। ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহ বাঁচিয়ে নেবে। ঠিক না ভুল? ওলি আল্লাহ বাঁচিয়ে নেবে, এটা আমি আপনি জানি না। তারপরে ভাই, আমরা যারা এই মজলিসে এসেছি, কোনো চুক্তি কন্ট্যাক্ট করেছি নাকি? কোনো চুক্তি কন্ট্যাক্ট করেছি কি আপনাদের কাছে? কথা বলুন। কেন করি না? কেন করি না আপনারা বলুন। সেটা কোরআন এবং হাদিসে আপনারা জানতে চান? বলুন। জামানার মুর্শিদ সুফি আদানগাছি রহমতুল্লাহ কেন নেয় না? মেহরবানি করে মসজিদের যে সময় জামাত হবে ইনশাল্লাহ সেই সময় ছেড়ে দেওয়া হবে। মসজিদ থেকে উঠবেন না, মসজিদের আদব রক্ষা করবেন। অনুরোধ করছি, মসজিদ থেকে কেউ উঠবেন না।
اللهم رب هذه الدعوة والصلاة والسلام حقا ندرشف اللهم صل وسلم على عبد الرسول الكريم ورحمة الله على من شابير وزوج شهدنا مولانا محمد وعلى آله والبيت والجود وجد وصحبه والأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ভাই আজকে আমার আপনাদের সম্মুখে বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা যে যার দলকে ভালো মনে করি, আমরা সবাই বলি আমরা যাব জান্নাতে, ঠিক না ভুল? কিন্তু প্রকৃত কারা যাবে? আমরা সবাই বলছি যে আমরা ঠিক পথে আছি, কিন্তু প্রকৃত ঠিক পথে কারা আছে? তুমি কোরআন আর হাদিস দিয়ে স্পষ্ট দলিল দাও যে আমরা ঠিক পথে আছি। আর আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কোরআন এবং হাদিসের কথা, ঠিক না ভুল? কোরআন এবং হাদিসের কথা। জামানার পীর, জামানার মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কোরআন আর হাদিস ছাড়া বাইরের একটা কোনো কথা বলে না। আমাদের হাক্কানি যত ওয়াইজিং ভাইরা আসে এই স্টেজে উঠে সে নিজের কোনো কাহিনী, গল্প গুজব বা বাইরের কোনো কথা বলে? আচ্ছা, আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আমার কামেল মুর্শিদ 1876 সালে মৌখিকভাবে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করে বিনা পয়সা দিন ও দুনিয়া শান্তি ও মঙ্গল, বলে বিনা পয়সা কোরআনের কথা আছে কিনা একটু দেখি। আচ্ছা ভাই, আপনারা বলুন, কোরআন পড়লে 10 টাকা করে নাকি কে দেয়? কোরআন পড়লে 10 টাকা করে নাকি কে দেয়? আল্লাহ। এমন মানুষ আছে না নাই যে আমার বাপ মরেছে, মা মরেছে, একটু হুজুর ডেকে আনলেন, 1 কদম 2 কদম পড়িয়ে দিয়ে হুজুর চুক্তি কন্ট্যাক্ট করে বলে কত টাকা দেবে? আছে না নাই? আপনাদের কত নাই, আমাদের দিকে আছে। কত টাকা দেবে? সে জানে খাওয়াও হবে, পকেটে কিছু নেওয়া হবে। আচ্ছা, এটা শরিয়াতে কতটা জায়েজ কতটা না জায়েজ? শুধু আদান গাছির মতলে কেন নেয় না, এটা আমরা জানতে রাজি আছি না নাই? আছি তো। দেখুন, পারিশ্রমিকের বিনিময় মৃতদেহ ইসলামের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য দোয়া কালাম ওয়াজিব পড়ানো, এটা শরিয়াতে নাজায়েজ, হারাম বলা হচ্ছে। তাই বলে আপনারা ভাবতেন না যে কোরআন তেলাওয়াত করা নাজায়েজ, হারাম। যারা কোরআন পড়বে চুক্তি কন্ট্যাক্ট করবে, এত টাকা দিতে হবে। আচ্ছা, কোরআন পড়লে 10 টাকা করে নেকি খেয়ে দেয় আল্লাহ নেকি দিচ্ছে কিনা আমি জানি, তার আগে তো নেকি বিক্রি করে দিচ্ছি। তাই যিনি পড়ছে তিনি কোনো নেকি পাবে না। ফলে মৃতদেহ রূহ আত্মার মাগফিরাতের জন্য সে কোনো কিছু পৌঁছাতে পারবে না। বলবেন তার দলিল তাফসীর মারুল কোরআন সৌদি সংস্করণ 35 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন সূরা নাম সূরা বাকারা আয়াত নাম্বার আল্লাহ বলেছে ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ বলেছে তোমরা আমার আয়াতের বিনিময় দুনিয়ার স্বল্পমূল্য গ্রহণ করো না। নিষেধ করেছে কে? আল্লাহ। হুকুম মান্য কার? আল্লাহ। কোরআনের কথাটা কোন নবী রাসূলের কথা, ওলি আল্লাহর কথা না, আল্লাহর কথা। তাহলে কোরআনের ভাষাটা আল্লাহর ভাষা তো নাকি? কোরআনের কথা আল্লাহর কথা তো, তাহলে কোরআন মানবো না? আচ্ছা, আপনারা বলুন, সমাজ অনুযায়ী কোরআন চলবে না কোরআন অনুযায়ী সমাজ চলবে? আচ্ছা, আজকে এক শ্রেণীর মানুষ কি করছে বলে, তাহলে চলবে কি করে? ঠিক না ভুল? দেখুন আল্লাহ কালাম পাকে কি বলে, যারা কোরআনের বিধি বিধানকে গোপন করবে আয়াতের বিনিময়, আল্লাহ বলছে যারা কোরআনের বিনিময় স্বল্পমূল্যে গ্রহণ করবে তাদের নিন্দা জানানো হচ্ছে। এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কঠোর বাণী উচ্চারণ করেছেন সূরা বাকারা 174 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদের পেটে আগুন ভরপূর্ণ করে দিবেন। 2, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবে না। 3, আল্লাহ তাআলা তাদেরকে পাক করবে না। 4, তাদেরকে কঠিন শাস্তি দিবেন। কোরআন তেলাওয়াত করে ইসলাম প্রচার করে কোনো বিনিময় কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি। বলবেন তার দলিল মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। কিন্তু যে আলেম আল্লাহর পথে আহ্বান করে বিনিময় টাকা পয়সা গ্রহণ করে, সে কিছুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বলে দাবি করিতে পারে না। তাই জামানার পীর, জামানার মুর্শিদ সুফি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি 1876 সালে মৌখিকভাবে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করে 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন
যেভাবে ধর্ম প্রচার করেছেন, যেভাবে ইসলাম প্রচার করেছেন, তিনি আজ পর্যন্ত গোটা বিশ্বের মানব জাতির কাছে তানার খলিফা মসজিদা কাদ্দাসির হুজুর কিবলা হাজী মাস্টার সাহেব দামাত বারকাতু এই সত্যর বাণীটাকে পৌঁছে দিচ্ছে বিনা পয়সায় খালেস আল্লাহর রাস্তায়। জেরে বলুন। আচ্ছা, কোরআনের বাণীটা কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণী বিশ্বের মানব জাতির কাছে পৌঁছাতে হবে। কে বলেছে? আল্লাহ বলেছে। কাকে বলেছে? আল্লাহ রসুলকে। রসুল নাই, রসুল অবর্তমানে। এই প্রচারের ওয়ারিস কারা? নাইবে রসুল কামেল ওলি আল্লাহরা, তারপর হাতখানি আলেমরা। তাহলে কাজ করছে কার? আল্লাহর। বিনিময় নেবে কার কাছ থেকে? আল্লাহর কাছে। বিনিময় নিচ্ছি কার কাছ থেকে? দুনিয়ার মানুষের কাছ থেকে। আল্লাহ বলছে আমি ভিখারিকে ভালোবাসি কিন্তু ভিক্ষুককারীকে ভালোবাসি না। আজকে এক শ্রেণীর মানুষ, তারা ভিখারি নয়, তারা ভিক্ষুক। বোঝা গেল কিছু? আর আল্লাহ বলছে আমি ভিখারিকে ভালোবাসি, সেই ফকিরকে ভালোবাসি যে ফকির কারোর কাছে চায় না, দিল নেয় না। একজন ব্যক্তি চেয়ে নেয়, আর একজন ব্যক্তি চায় না, দিল নেয়, আর একজন ব্যক্তি চায় না, দিল নেয় না। তিন ব্যক্তির কোন ব্যক্তি উত্তম? যে ব্যক্তি চায় না, দিল নেয় না, সেই ব্যক্তিকে দেখতে হলে জামানার পীর, জামানার মুর্শিদ, তানার খলিফা বর্তমানে মৌসুমা করতে আছেন হাজী মাস্টার সাহেব দামাত বারকাতুকে দেখে নাও। যারা বলুন, এমন একটা মানুষ তুমি দেখাও, এমন একটা মানুষ দেখাও। দেখাতে তুমি পারবে না, কখনো দেখাতে পারবে না। আমি আজকে এখানে বসে বলে গেলাম, দেখাতে পারবে না। তাই আল্লাহ বলেছে মোমেনদার জান এবং মাল আমি খরিদ করে নিয়েছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তাহলে আমার বিনিময় দেবে কে? আল্লাহ। পুরস্কৃত করবে, ইনাম দেবে কি? আল্লাহ। তার বিনিময় দেবে জান্নাত। জেরে বলেন না সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদ কোন নবী রাসূল দিনের দাওয়াত দিয়ে ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে কারো কাছে কোনো চুক্তি কন্ট্রাক্ট করেনি। তাই আমি কারো কাছে করি না। আমার বিনিময়, আমার পুরস্কার দেবে আমার আল্লাহ। জেরে বলেন না সুবহানাল্লাহ। তাই হাক্কানি অলিগেরাও কারো কাছে কোনো বিনিময়, কোনো চুক্তি কন্ট্রাক্ট গ্রহণ করেন না। হাদিস শুনলেন, কোরআন কি বলেছে দেখি। পবিত্র কোরআন সূরার নাম সূরা আনাম আয়াত নম্বর 90। আল্লাহ বলছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দিন যে আমি আল্লাহর কাজের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না। কে বলেছে? আল্লাহ। কাকে বলেছে? আল্লাহ রসুলকে। কোথায় আছে? সূরা আনাম আয়াত নাম্বার 90। আল্লাহ রসুল সাহাবীদের মাঝে বলছে, সূরার নাম সূরা সূরা আয়াত নাম্বার ফুরকা আয়াত নাম্বার 109। আল্লাহ বলছে সূরার নাম সূরা সূরা আয়াত নাম্বার 109। বিশ্ব নবী বলছে আমি তোমাদের নিকট এর জন্য ইসলাম প্রচার কাজের কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার বিশ্ব জগতের প্রভুর নিকট। জেরে বলুন জামানার পীর, জামানার মুর্শিদ সৈয়দ আদম নাসির রহমাতুল্লাহ বলছে দুনিয়ার মানুষের কাছে আমি কোনো বিনিময়, কোনো পুরস্কার, কোনো চুক্তি কন্ট্রাক্ট গ্রহণ করি না। আমার বিনিময়, আমার পুরস্কার দেবে কে? আমার আল্লাহ। কারণ আমি আল্লাহর বাণী প্রচার করছি। জেরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছে? পবিত্র কোরআন সূরার নাম সূরা ফুরকান আয়াত নম্বর 57। আল্লাহ বলছে হে নবী আপনি বলুন ইয়ার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, তবে যে ইচ্ছা করে সে তার রবের পথ অবলম্বন করতে পারে। যে ইচ্ছা করবে সে মানবে, যে ইচ্ছা করবে সে মানবে না। যে মেনে নেবে তার জন্য আমার দয়ার জান্নাত, যে মানবে না তার আমি আল্লাহ 4টে শাস্তি দিব। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের সঙ্গে করে কথা বলবো না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে পাক করব না। তারা না পাক, তাদের পেটে আগুন অগ্নি দিয়ে পরিপূর্ণ করে দেব। সূরা বাকারা আয়াত নাম্বার 174। বলবেন তাহলে কাদের কাছে যাব, কাদের ইত্তেবা করব? যারা এই কথাগুলো বলে এই আয়াতটা তাদের জন্য আজকে হচ্ছে। পবিত্র কোরআনকে দেখে নিন, পারা নাম্বার 22 সূরার নাম সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21। আল্লাহ কি বলেছে দেখুন। আল্লাহ বলেছে ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছে ওই ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো পারিশ্রমিক বা পুরস্কার চায় না, তারাই মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। জোরে বলুন। এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় জামানার পীর, জামানার মুর্শিদ শ্রী আজান গাছির রহমাতুল্লাহ আলাইহি এবং তানার সমস্ত খলিফাগণেরা নিঃসন্দেহে মুহতাদুন আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ,
সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন বিনা পয়সায়। সমস্ত নবীগণ ধর্মের বাণী প্রচার করেছেন, ওয়াজ নসিহত করেছেন বিনা পয়সায়। ধর্ম প্রচারের বিনিময় চুক্তি করা, কন্ট্রাক্ট করা এটা শরীয়তে নাজায়েজ, হারাম বলা হয়েছে। বলবেন দেখতে বলে আপনারা দেখে নেবেন। সূরার নাম সূরা আনাম আয়াত নম্বর 90, সূরা ফুরকান আয়াত নম্বর 57, সূরা শুআরা আয়াত নম্বর 9, সূরা সুয়াদ আয়াত নম্বর 86, সূরা বাকারা আয়াত নম্বর 74, সূরা শুআরা আয়াত নম্বর 35, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা হুদ আয়াত নম্বর 29, সূরা বাকারা আয়াত নম্বর 41, সূরা শুআরা আয়াত নম্বর 27। এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিনা পয়সায় দ্বীন ইসলাম ধর্ম প্রচারের কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন ভাই মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলু কলমা ডাল খেয়ে যদি না নিই আমাদের চলবে কি করে, খাবো কি? এ ভাই আমাদের চলে কি করে আপনারা বলুন। এখন আপনারা যদি আমার এই প্রশ্ন করেন, আমি আপনাদেরকে যদি ঘুরিয়ে প্রশ্ন করে ভাই আপনাদের চলে কি করে, আপনারা বলে ভাই আমরা কেউ ব্যবসা করি, কেউ ডাক্তার, কেউ মাস্টার, এই কথাই বলবে তো। হাতখানি যত ওয়াজিক আছে, কেউ ব্যবসা করে, কেউ ডাক্তার, কেউ মাস্টার। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখুন হাদিস শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, যারা দুনিয়ার সম্পদ হাসিল করিবার জন্য ইলম শিক্ষা করবে তাহারা বেহেশতের জ্ঞান পাবে না। বলবেন তার দলিল মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কুরআন শরীফ তেলাওয়াত করো কিন্তু পারিশ্রমিক গ্রহণ করিও না। উবাই ইবনে কাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয় জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পছন্দ করো যে আল্লাহ তাআলা তোমার উপরে জাহান্নামে একটু ধনক নিক্ষেপ করুক? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দিনের দাওয়াত দিয়ে ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে কিছু উপঢৌকন গ্রহণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কি নেওয়া যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস, ও আনাস, তুমি কি পছন্দ করো যে আল্লাহ তাআলা তোমার উপরে জাহান্নামে একটু ধনক নিক্ষেপ করুক? কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা ফেরত দাও। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, কোরআন তেলাওয়াত করে, ইসলাম প্রচার করে, দ্বীনের দাওয়াত দিয়ে চুক্তি করা, কন্ট্রাক্ট করা এটা শরীয়তে নাজায়েজ, হারাম বলা হয়েছে। তাই জামানার পীর, জামানার মুর্শিদ 1876 সালে মৌখিকভাবে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ধর্ম প্রচার করছেন, ইসলাম প্রচার করছেন। 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে আল্লাহর রাস্তায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, তিনিও সেভাবে গোটা বিশ্বের মানব জাতির কাছে এই সত্যের বাণীটাকে পৌঁছে দিচ্ছেন খালেস আল্লাহর রাস্তায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না একটু, বলবেন তার দলিল কি? পথের মুক্তির 4th খণ্ড 122 নম্বর পৃষ্ঠা, খোলাসাতুল ফাতার কিতাবের 3য় খণ্ড 115 নম্বর পৃষ্ঠা, ফতোয়া বাজারের 5ম খণ্ড 514 নম্বর পৃষ্ঠা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, পারিশ্রমিকের বিনিময়ের জন্য, কুরআন শোনানোর জন্য কোন কারি ব্যক্তিকে নিয়োগ করা এটা শরীয়তে নাজায়েজ, হারাম বলা হয়েছে। দেখতে হলে আরো দেখে নেবেন ফতোয়া বাজারের 5ম খণ্ড 39 নম্বর পৃষ্ঠা, আসল ফতোয়ার কিতাবের 3য় খণ্ড 514 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদি কোনো বন্ধু বলেন যে দিনের দাওয়াত দিয়ে ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে, চুক্তি করা, কন্ট্যাক্ট করা এটা শরীয়তে জায়েজ আছে, আমি সেই সমস্ত বন্ধুদেরকে হাতে ধরে, পায়ে ধরে, করজোড় করে অনুরোধ করি, ও বন্ধু তুমি কোরআন এবং হাদিসের একটা স্পষ্ট দলিল দাও। দলিল দাও। দলিল কখনো দিতে পারবে না, এখানে আমি বলে গেলাম আজকে। দলিল দিতে দাও, মেনে নেবো। আর দলিল যদি না দাও, দিতে পারো, তাহলে হাক্কানি আঞ্জুমানের আদর্শটা মেনে নাও। জেরে বলে যাচ্ছে সুবহানাল্লাহ। তারা একথা বলে যে আমরা হাদিয়া নিচ্ছি। আমি বলেছি না আমার প্রতিটা বিষয় থাকবে কোরআন হাদিস যুক্তি, বলেছি তো। তারা বলে আমরা হাদিয়া নিচ্ছি। এ বাবা, হাদিয়া কাকে বলে? আপনার হাদিয়া কাকে বলে? আপনাকে খুশি করে যদি কেউ কিছু দেয় সেটা হবে হাদিয়া। আচ্ছা, আমি সেই হোমলা গ্রাম থেকে আপনার এখানে এসেছি, 1 ঘন্টা 2 ঘন্টা আমি ওয়াজ করছি, আপনারা যদি আমাকে 5,000 টাকা দেন, ওটা হাদিয়া হবে না পারিশ্রমিক হবে? আপনারা কথা বলুন, হাদিয়া হবে না পারিশ্রমিক হবে? পারিশ্রমিক কাজের বিনিময়ে যেটা দেওয়া হয় সেটা কি বলা হয়? পারিশ্রমিক। হাদিয়া কাকে বলে? খুশি করে হালাল টাকা। আপনার মসজিদে যে ইমাম কম পয়সায় বেতন, আপনি ধনী মানুষ, তাকে খুশি করে আপনি কিছু দিন না, তার দ্বারা কোনো উপকার আপনাকে হলো না, আপনি তাকে খুশি করলেন গরিব মানুষ বলে, সেটা হবে কি? হাদিয়া। সেটা হবে কি? হাদিয়া। আর হাদিয়াটা হবে কি? হালাল।
হাদিয়াটা হবে কি হালাল। আচ্ছা, আমি সময় নির্ধারিত করলাম 2 ঘন্টা ওয়াজ করব, এবং কন্ট্যাক্ট করলাম কত টাকা দেবে, দুটো নির্ধারিত, তাহলে এটা কি হলো? চুক্তি। এটা কি হলো? চুক্তি। তাহলে চুক্তি কন্ট্যাক্ট করা এটা শরিয়াতে নাজায়েজ না হারাম? আপনার কি শুনলেন? কি শুনলেন? তাহলে আপনারা যদি 5,000 আমাকে দেন, তাহলে আপনার মসজিদের যে ইমাম আছে তাকে আপনি দিলেন না কেন? আপনি বলবেন, ভাই আপনি যে হোমরা থেকে এখানে দিন প্রচার করতে এসেছেন, তাই আপনি যে ওয়াজ করলেন এতক্ষণ, তাই আপনাকে দিচ্ছি। ঠিক না ভুল? কাজের বিনিময়। আর কাজের বিনিময় যেটা হবে সেটা কি হবে? পারিশ্রমিক। সেটা হাদিয়া নয়, বরঞ্চ তুমি নিচ্ছ পারিশ্রমিক। আবার বলছো হাদিয়া। দিনের দাওয়াত দিয়ে ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে, এটা তো নেওয়া যাবে না, এটা তো একটা নাজায়েজ। তারপর তুমি মানুষকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে পারিশ্রমিকটা তুমি হাদিয়া বলে গ্রহণ করছো, এটা হবে দুরকম গুনাহ। বোঝা গেল কিছু? এটা দুরকম গুনাহ। তাই জামানার পীর, জামানার মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি কারোর কাছে কোনো বিনিময়, কোনো চুক্তি কন্ট্যাক্ট গ্রহণ করেন নাই। যাই ভাই, নামাজের সময় হয়ে গিয়েছে। হ্যাঁ, সময় থাকলে একটু সুদ সম্পর্কে আলোচনা করব চেয়েছিলাম। যে সুদের কথা না, এই সুদ কি জিনিস? হ্যাঁ, আমরা যে হারাম হালাল এক জায়গায় কেন করি না, আমরা যে হাক্কানি মসজিদে কেন কোটো দিই না, আমরা কেন দান নিই না, আলোচনা ছিল ভাই। যদি কেউ, আমি ভয় করে কথা বলছি না, আমি আল্লাহ আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুম এখানে দাঁড়িয়েছি। যদি এখন প্রত্যেকের কাছে মোবাইল আছে না, বুখারী, আবু দাউদ, তিরমিজি সব মোবাইলে আছে, এই মোবাইল সব আছে। আপনাকে যদি কিছু জানার প্রয়োজন হয়, যদি কালকে আপনি মনে করেন যে বাগবাড়িতে কাছে মাওলানা পাঠিয়েছিল, ভুল করেছেন, আপনি এসে ভুলটা আমাকে ধরিয়ে দিন। ভুল যদি আমি মেনে নেবো, ঠিক না ভুল? আর যদি বলেন ঠিক, তাহলে আপনি মেনে নিয়ে আমল করুন। কে সঠিক পথে আছে, কে বেসঠিক পথে আছে, সেটা কোরআন বলে দেবে, হাদিস বলে দেবে। তুমি মাথার হাত দিয়ে বালিশে শুয়ে শুয়ে ভেবে দেখো, তোমার বিবেক বলে দেবে, ঠিক না ভুল? ভণ্ডমি এখন আর চলবে না, কারণ ভণ্ডমি সব জায়গায় চলবে না। কারণ ভণ্ডামি এখন ধরা পড়ছে কোথায় জানেন? কোরআনের কাছে, হাদিসের কাছে। এই হক কথা হাক্কানি আলেম যারা, শুধু একমাত্র তারা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বলার হক কথা তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কিছু ভুল যদি হয়ে যায়, খালেস আল্লাহর রাস্তে আপনাদের সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আমার জন্য বেশি বেশি আপনারা একটু দোয়া করবেন, যেন হাক্কানি আঞ্জুমানের যে সমস্ত প্রশ্নগুলো মানুষ করেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যেন কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে দিতে পারি, ঠিক না ভুল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা